আমরা মানুষ, আমরা যা করি, আমরা যা কিছু দেখি, এই যে এতজন অ্যাস্ট্রোলজির চ্যানেলগুলো দেখছে বা অ্যাস্ট্রোলজি খুঁজছে বা তারা নিজেদের ভাগ্যকে জানছে, তার মূলত একটাই কারণ যে জীবনে আমি সাফল্য পাবো কি না, বা সাফল্য পেলে কতটা পাবো, বা কোন দিকে পাবো, বা কিভাবে পাবো, সুনাম হবে কি না, অর্থভাগ্য আমার কেমন থাকবে। অর্থাৎ সবের মধ্যে একটা প্রয়াস থাকে যে এই আর্থিক অনটন বা বিভিন্ন রকম টেনশন থেকে আমি স্বাধীনভাবে ভালোভাবে থাকতে পারবো কি না, এবং ভালোভাবে আমৃত্যু যেন এই পৃথিবীতে বসবাস করে যেতে পারি এবং সমস্ত শখ আহ্লাদ সাধ সমস্ত কিছু পূরণ করে যেতে পারি। এটাই থাকে আমাদের সকলেরই কাম্য। আর এই কাম্যটা আমার ভাগ্যে কতটা আছে সেটা জানার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় অ্যাস্ট্রোলজির বিভিন্ন চ্যানেলে আমরা ফলো করে থাকি। আপনারা শুধু দেখেন তা নয়, আমরাও দেখে থাকি কার কী ওপিনিয়ন, কারণ কি সমস্ত ওপিনিয়ন আমাদের দেখতে হয় যে কে কী করছে। তো সব জায়গা দেখার পর যেটা মনে হয়েছে যে অনেকেই দিগ্ভ্রান্ত করেন, বিভিন্ন দিকে করেন। যাক, ওটা আমাদের বিষয় নয়। আজকে আমাদের যেটা চর্চার বিষয় সেটা হলো আমরা সাফল্যের খোঁজে কোন দিকে যাব, অর্থাৎ কোন দিশাতে যাব। আমরা জানি আমাদের টোটাল 8টা দিক আছে, অর্থাৎ 4টে দিক হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, অগ্নি, নৈরুত, বায়ু। এই যে 8টা দিক, ঊর্ধ্ব আর অধ আমি ধরবো না, কারণ কি সেখানে তো আর আমরা কর্মসংস্থানের জন্য যাব না। তো এই 4টে দিক কোন দিকে আমরা যাব সেটা কিভাবে জানবো, এবং কোন দিশাতে গেলে আমার সাফল্য বাঁধা আছে সেটাই বা কীভাবে জানবো, সেই ব্যাপারেই আমরা ডিসকাস করব। আপনারা সঙ্গে থাকুন, আমি আলোচনা শুরু করছি। নমস্কার, আমি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের বিষয়ে আমরা সরাসরি ঢুকে যাচ্ছি, কোনো এদিক ওদিক না কথা বলে। ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা কর্মসংস্থান, অর্থাৎ এই যুগে কর্মসংস্থান একটা বড় জিনিস। আমরা সবসময় জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারদেরকে জিজ্ঞেস করি যে আমি কোন ফিল্ডে গেলে আমার উন্নতি হবে, বা কোন লাইনে গেলে আমি সাফল্যের মুখ দেখতে পাবো। তো কর্মসংস্থান নিয়ে অনেক রকম কোশ্চেন আসবে বা প্রশ্ন আসে। সমস্ত প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়া হয়তো সম্ভব হয়ে ওঠে না সবসময়। কারণ কি, আগে আমাদের পূর্বজরা যে কর্মসংস্থান নিয়ে ওরা ডিসকাস করে গেছেন বা বলে গেছেন, তখন কর্মসংস্থানের যে যতগুলি বিভাগ ছিল, আজকে সেই বিভাগ কিন্তু প্রচুর পরিমাণে, বহুল পরিমাণে বিস্তৃত হয়েছে। কিন্তু সেই হিসেবে গ্রহ নক্ষত্র তো আর বাড়েনি, তারা একটা জায়গায় ফিক্স রয়েছে। ফলে এই নিয়ে রিসার্চ চলছে যে একই সেগ্রিগেশনে এতগুলো কর্মের মধ্যে কোন কর্মটা হবে। তো তাই নিয়ে রিসার্চ চলছে, যেখান থেকে স্টেলার অ্যাস্ট্রোলজার, সেখান থেকে মাইক্রোস্টেলার অ্যাস্ট্রোলজার সমস্ত কিছু চলে এসছে। কিন্তু একটা জিনিস খুব কমন জিনিস সোজা, সেই জিনিসটা কিন্তু আমাদের জেনে রাখা খুব প্রয়োজন কর্মের ব্যাপারে। যে আমি কোথায় যাব কর্ম করতে, কোন দিকে যাব, বা আমি কি হোম টাউনে থাকবো, নাকি হোম টাউন থেকে কোনো দূরবর্তী জায়গায় আমার যাওয়া উচিত হবে, বা বিদেশে যাব নাকি দেশে থাকব। এটা যেমন একটা রুলিংস আছে যে আপনি যদি কর্মসংস্থানের সাথে আপনার চতুর্থ হাউস কানেকশন নেয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাড়িতে থেকেই আপনি কর্ম করতে পারবেন। আবার নবম হলে নবম দ্বাদশ যুক্ত হয়ে গেলে বিদেশকে ইন্ডিকেশন দেয়। তো এগুলো আমরা আলোচনা এর আগে করেছি। কিন্তু যেটা করা হয়নি সেটা হলো, আপনি ধরুন বিদেশেই যান বা দেশেই থাকুন, আপনি আপনার জন্মস্থান থেকে কোন দিশাতে গেলে আপনার সাফল্য আছে সেটা। যেমন আমি আপনাকে বলি, আমাদের যেমন 8টা দিক আছে, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরুত, বায়ু, এই 8টা দিক আছে। অর্থাৎ আপনি যে স্থানে জন্মাবেন সেখান থেকে আপনি সারা এই ভূমণ্ডলে 8টা দিকে যেদিকেই যান না কেন, কোনো না কোনো দিকে যাচ্ছে। তো এই দিকগুলোর এক একজন অধিপতি আছেন, অর্থাৎ গ্রহ নির্দিষ্ট করা আছে। সেটা কেন নির্দিষ্ট করা আছে না, আপনি আপনার দশম স্থান, অর্থাৎ আমরা যে জন্মেছি, দশম স্থান বলতে রাশি থেকে নয়, কিন্তু লগ্ন থেকে। সবসময় যে কোনো সময় বিচার করবেন লগ্ন থেকে যে দশম ঘর, ওইটা হলো কর্মের ঘর, অর্থাৎ কর্মসংস্থান। সেখান থেকেই আমরা খুঁজে বেড়াই। তো এই দশম ঘরে যে গ্রহটি রয়েছেন, অর্থাৎ যিনি সেখানে অধিষ্ঠান করছেন, যে কেউ হতে পারে, রাহু, কেতু, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, যে কেউ হতে পারে ওখানে। সেই গ্রহের যে দিক, সেই দিকে যদি আপনি কর্মসংস্থানের জন্য চেষ্টা করেন বা ঘটনাক্রমে ওই দিকে যদি যান, তাহলে আপনার কিন্তু সাফল্য নিশ্চিত। অন্যথায় অন্যদিকেও আপনি যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে মন টিকবে না, বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়।
কর্মে বিভিন্ন রকম ট্রাবল থাকবে, এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হবে। আর যদি আপনার দিশা যেদিকে, আপনি যদি সেই দিকেই গমন করার চেষ্টা করেন আর পেয়ে যান, তাহলে আপনাকে কেউ রুখতে পারবে না, অর্থাৎ আপনার উন্নতির সোপান কিন্তু তত্তর করে এগিয়ে যাবে। এখন বলবো যে এই 8টা দিকের কোন দিকের মালিক কে কে। আপনারা আমার স্ক্রিনেও দেখতে পাবেন, উপরের দিকটা সবসময় উত্তর, যেমন ম্যাপে হয় ঠিক তেমনি উপরের দিকটা সবসময় উত্তর হিসেবে আমরা নির্দেশ করে থাকি। তো এখন পূর্ব দিকের উত্তর, নিচেরটা হবে স্বাভাবিকভাবে দক্ষিণ, ডান দিকেরটা হবে যেমন ম্যাপের ঠিক সেই রকম, ডান দিকেরটা হবে পূর্ব, বাম দিকেরটা হবে পশ্চিম। এইবারে এই দিকগুলো কি কি? প্রথমে হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে থাকেন কে? সূর্য। বলার নেই, উদয় হচ্ছেন প্রতিদিন পূর্ব দিকে সূর্য। ঠিক সূর্যের উল্টো দিকে অর্থাৎ পশ্চিম দিকে সূর্যের সবচেয়ে শত্রু যে, অর্থাৎ সূর্যকে যে একদমই পছন্দ করেন না, তিনি ঠিক উল্টো দিকেই থাকবেন, পাশাপাশি থাকবেন না, তিনি হলেন শনিদেব। শনিকে যেমন দেখতে, তার এই রূপের জন্য সূর্যের সাথে তার টাসল। অর্থাৎ একদিন শনিদেব গিয়ে বললেন যে বাবা বাবা, মাকে জিজ্ঞেস করলেন আমার বাবাকে, তখন তিনি বললেন ছায়া যে সূর্য, ওই সূর্য তোর বাবা। তখন উনি একদিন একদম দেবতাদের জায়গায় পৌঁছে গেলেন, গিয়ে বললেন বাবা বাবা। তো সূর্য এই কদাকার রূপ দেখে স্বীকার করতে অস্বীকার করেন, এবং তারপর থেকেই যে সমস্যাটা তৈরি হয় পিতা পুত্রের মধ্যে, সেই সমস্যা কিন্তু আমরা এখনও পর্যন্ত ঝেলছি। ঠিক আছে, তো সূর্য যে দিকটা থাকবেন তার উল্টো দিকে থাকবে শনিদেব। অর্থাৎ সূর্য যদি পূর্ব, যদি নয় সূর্যের যে দিক পূর্ব দিক, অর্থাৎ আমরা ম্যাপটা সামনাসামনি যদি দেখি, ঠিক যেভাবে আপনারা আমাকে দেখছেন, সেই ডান দিক, অর্থাৎ আমার যে ডান দিক, ঠিক আছে, আমি সামনাসামনি তাকালে আমার যে ডান দিক সেটা হলো পূর্ব, সেদিকে সেই দিকটা হলো রবি বা সূর্যের দিক। ঠিক তার উল্টো দিক অর্থাৎ পশ্চিম দিকে থাকবেন শনি, সেটা শনির দিক। উত্তর দিকে বুধ গ্রহ উত্তর দিকের অধিপতি, কুবেরের দিক উত্তর, যার জন্য এই যে উত্তর দিকে দরজা করলে শুভ হয়। জ্যোতিষিক যে গণনার মতে বলা হয় না যে উত্তর দিকে যদি রাস্তা থাকে আর সেদিকে যদি দরজা থাকে সবচেয়ে শুভ হয়। তার কারণ কি? ওটা কুবেরের দিক, অর্থাৎ দরজা খুললেই কুবেরের আগমন বা দেখা মিলবে, সেই জন্য উত্তর দিক হলো কুবেরের দিক, অর্থাৎ সেদিকের অধিপতি হলেন বুধ। ঠিক উত্তরের নিচে আসছে দক্ষিণ, এই দক্ষিণ দিকের অধিপতি হলেন মঙ্গল। এইবারে বাকি আপনাদের 4টা হলো, বাকি থাকলো কোণগুলো, অর্থাৎ উত্তর পূর্ব কোণ হলো ঈশান, দক্ষিণ পূর্ব হলো অগ্নি, আবার দক্ষিণ পূর্ব অগ্নি, আবার দক্ষিণ পশ্চিম হচ্ছে যেটা দক্ষিণ পশ্চিম নৈরুত কোণ, এবং বাকি যে কোণটা থাকছে পূর্ব পশ্চিম, উত্তর পশ্চিম, সেটা হলো বায়ুকোণ। এইগুলোর অধিপতি যথাক্রমে উত্তর পূর্ব কোণের অধিপতি হলেন বৃহস্পতি, তারপর দক্ষিণ পশ্চিমের অধিপতি যিনি হচ্ছেন যেটা হলো অগ্নিকোণের অধিপতি কিন্তু শুক্র। এবারে বাকি থাকছে নৈরুত কোণ, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ, নৈরুত কোণ। দেখুন এই কোণের অধিপতি কিন্তু রাহু, কেতুকে কোনো জায়গা দেওয়া হয়নি, রাহু এই কোণের অধিপতি, অর্থাৎ এই কোণের মালিক। আমরা দেখবেন বাস্তুশাস্ত্রে সবসময় আমরা বলি যে বেডরুম, মাস্টার্স বেডরুম, অর্থাৎ বাড়ির যে মালিক হবেন বা বাড়ির যে মাস্টার হবেন তিনি থাকবেন নৈরুত কোণের ঘরে, কারণ সেইখান থেকে টোটাল জিনিসটাকে কন্ট্রোল করা হয়। অনেক অফিসে যাবেন যারা বাস্তুশাস্ত্র মেনটেন করে, আপনারা ইন্টারভিউ দিতে গেলেই দেখতে পাবেন, যদি কম্পাস থাকে মিলিয়ে নেবেন, সেখানে দেখবেন আপনি আপনার বসার জায়গাটা কিন্তু উত্তর পূর্ব দিকে করাই আছে, আপনার মাস্টার্সের যে বসার জায়গাটা সে কিন্তু দক্ষিণ পশ্চিমে বসে রয়েছেন, অর্থাৎ সেখান থেকে ডোমিনেট করা যায়। রাহু এমন একটি গ্রহ নয়, ছায়াগ্রহ নয়। রাহু কেতু সম্পর্কে আমি বিস্তৃত আলোচনা এর আগে করেছি। এর শক্তি অনেক বেশি, সুপ্রিম পাওয়ার। অনেকগুলো গ্রহের ফল একা দিতে পারে এবং একা সেই ফলাদেশ দিতে পারে, ফলে তার যে পাওয়ারটা সেটা কিন্তু ওই দক্ষিণ পশ্চিমে নিহিত রয়েছে। তো দক্ষিণ পশ্চিম যার জন্য রাহুর কোণ। এরপর থাকছে বায়ুকোণের অধিপতি হলেন চন্দ্র, তিনি বায়ুকোণের অধিষ্ঠাতা। চন্দ্রকে কেন বায়ুকোণ দেওয়া হয়েছে মনে রাখার সুবিধাতে, চন্দ্র খুব ফাস্ট মুভিং প্ল্যানেট, অর্থাৎ প্রতিদিন একটি নক্ষত্র তিনি এত তাড়াতাড়ি ঘোরেন যে একটা নক্ষত্র একদিনেই টপকে যান, ফলে এই ফাস্ট মুভিং প্ল্যানেটের সাথে মিল রেখে বায়ুকোণ করা হয়েছে। আর যার জন্য দেখবেন বাস্তুশাস্ত্রে বায়ুকোণে সবসময় আমরা যে কোনো দোকানদারি বা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা বলি যে মাল বিক্রি হচ্ছে না বায়ুকোণে রেখে দাও, বিক্রি হয়ে যাবে, এবং হতে বাধ্য।
তো বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজি সমস্ত কিছু সেই একটা শাস্ত্রের উপর নির্ভর করে রয়েছে। তো আমরা কাজে ফিরি। এই যে আমি কোণগুলো বললাম, দেখবেন স্ক্রিনের মধ্যে কন্টিনিউ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনি আপনার দশম ভাবে যাবেন, দশম ভাবের যে গ্রহ অধিষ্ঠান করছে আপনি আপনার জন্মস্থান থেকে সেই দিশায় যান, সাফল্য নিশ্চিত। এবারে অনেকের দেখবেন দশমভাবে কোনো গ্রহ বসেনি, ফাঁকা রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে দশম গ্রহের অধিপতিকে, অর্থাৎ সেই গ্রহের মালিককে, সেই মালিক যার অধিপতি হবে আপনার সেদিকে গমন করা উচিত। ধরুন মালিক হলো বৃহস্পতি, যে ওই ঘরের মালিক বৃহস্পতি, তাহলে মালিক যদি বৃহস্পতি হয় আপনার উত্তর পূর্ব দিকে গমন করা উচিত। উত্তর পূর্বে যদি আপনি ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো পারপাসে, অর্থাৎ আপনার কর্মের সন্ধানে যদি আপনি ওই দিকে যান তাহলে আপনার সাফল্য নিশ্চিতভাবে আপনি পাবেন। এইভাবে যদি আমরা ফলো করি প্রত্যেকটা দিক, এই গ্রহগুলো প্রত্যেকটা দিক নির্দেশ করছে। এমনকি আপনি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রে বা আপনি দোকান করছেন বা যে কোনো ক্ষেত্রে আপনি যদি এই দিশাগুলোকে সঠিকভাবে ফলো আপ করেন তাহলে আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। এটা আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করুন, তাহলে আপনারা ভালো থাকুন। এই বলে আমি আজকের পর্ব শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। নমস্কার।